ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের উপর বিএনপি নেতাদের চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। শামসুন নাহার হলের এজিএম পদপ্রার্থী মনির জানায়, স্থানীয় বিএনপি নেতারা তাকে ফোন দিয়ে ছাত্রদল প্যানেলে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দাবির শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেবে। এটি কোনো রাজনৈতিক নেতার চাপিয়ে দেওয়া বিষয় নয়। একই অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেছেন আইন বিভাগের শিক্ষার্থী সামি আক্তার। তিনি ফেসবুকে লিখেছেন, চাঁদপুর জেলার বিএনপির সভাপতি তার ব্যক্তিগত নাম্বারে কল দিয়ে ছাত্রদলকে ভোট দেওয়ার নির্দেশ দেন। সামিয়ার প্রশ্ন তোলেন, একজন জেলা বিএনপির সভাপতি কি আমার ভোট নির্ধারণের ক্ষমতা রাখেন? পাশাপাশি নিজের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরেক শিক্ষার্থী সাবরিনা জাহান জানান, বিভিন্ন জেলার নেতারা শিক্ষার্থীদের ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে ভোট চাইছেন, যা প্রাইভেসি লঙ্ঘন এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন এই কারণে অনেক শিক্ষার্থী ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নিবে। এমনকি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবাইরাও অভিযোগ করেন, বরিশাল বিএনপির নেতা তাকে ফোনে চাপ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন বিএনপি এই ধরনের পদক্ষেপ উল্টো ছাত্রদলের জন্য ক্ষতির কারণ হবে। শিক্ষার্থীরা এটিকে নেতিবাচকভাবে দেখবে এবং ভোটের মাঠে প্রতিপক্ষের জন্য সুবিধা তৈরি হবে। পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক চাপিয়ে দেওয়া সংস্কৃতি ক্যাম্পাস ভিত্তিক নির্বাচন কার্যকর নয়, বরং এটি ছাত্রদলের সম্ভাবনাকে নষ্ট করেছে। আগামী 9 সেপ্টেম্বরের ডাকসুর নির্বাচন এই ঘটনাগুলো কতটা প্রভাব ফেলবে সেটি এখনও শিক্ষার্থীদের সমালোচনার মূল বিষয়।